আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে এসএসসি 2024 সালের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জানো যে আগামী 12ই মে এসএসসি 2024 সালে ফলাফল প্রকাশ করা হবে। যারা এই ফলাফলে অসন্তুষ্ট হবে এবং যদি মনে করে যে তার মার্কস আরও বাড়বে এবং ভালো রেজাল্ট করা তার প্রাপ্য, সেক্ষেত্রে অবশ্যই তাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জের নিয়ম জানার আগে আরেকটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা হয়। মূলত দুইটি মেইন বিষয়ের উপর ভিত্তি করে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা হয়। এক নম্বর হচ্ছে প্রথমেই মোট নাম্বারটা যোগ করা হয়, যোগে ভুল থাকলে সেই নাম্বারটা অ্যাড করে দেওয়া হয়। আরেকটি বিষয় হচ্ছে শিক্ষকরা যদি কোনো উত্তর দেখতে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে সেই উত্তরে মার্কস দেওয়া হয় এবং সেটা অ্যাড করে আবার নতুন করে ফলাফল প্রকাশ করা হয়। এবার আসা যাক বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে এক নাম্বার যে বিষয়টা দরকার সেটা হচ্ছে টেলিটক সিম এবং একটি ফোন, সেটা বাটন ফোন হলেও চলবে। তোমরা যদি টেলিটক সিম ম্যানেজ করতে না পারো, সেক্ষেত্রে কমেন্টে জানিও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আমার সাথে কন্ট্যাক্ট করলে যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে দিতে পারবো। এখন প্রসেসটা বলি। প্রথম স্টেপ হচ্ছে প্রথমেই মেসেজ অপশানে যেতে হবে এবং মোবাইলে টেলিটক সিম থাকতে হবে। প্রথমেই ওই মোবাইলের মেসেজ অপশানে যেতে হবে, সেখানে RSC বড় হাতের অক্ষরে লিখতে হবে, একটা স্পেস দিতে হবে। এরপর ফার্স্ট 3 লেটার অফ ইউর বোর্ড নেম, অর্থাৎ তোমার বোর্ডের, তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন ঢাকার DHA, রাজশাহীর RAJ আর বরিশালের BAR, এরকম অন্যান্য বোর্ডের যেটা আছে সেটা। এরপর স্পেস দিয়ে SSC রোল নাম্বারটা লিখতে হবে। এরপর স্পেস দিয়ে তোমার সাবজেক্ট কোডটা লিখতে হবে, অর্থাৎ তুমি যেই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই সাবজেক্ট কোডটা। পরে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এক্সাম্পলটা দেখো, RSC স্পেস DHA স্পেস রোল নাম্বার স্পেস 101, এটা হচ্ছে সাবজেক্ট কোড। আর যদি কেউ একাধিক বিষয়ে আবেদন করতে চাও, সেক্ষেত্রে কমা দিয়ে দিয়ে সাবজেক্ট কোডগুলো লিখতে হবে, যেরকম RSC স্পেস বোর্ড নেম স্পেস তোমার রোল নাম্বার স্পেস 101, 102, 108 এরকম করে লিখতে হবে। শুধুমাত্র যেই সাবজেক্ট, তোমাদের 3টি সাবজেক্ট আছে যেগুলোতে অটোমেটিক নাম্বার দিয়ে দেয়, 3টা না সম্ভবত 2টা, ওগুলা বাদ দিয়ে সবগুলো সাবজেক্টে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা, বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এবং সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এই মেসেজটা সেন্ড করার পরই কিছুক্ষণের মধ্যেই ওই ফোনে, অর্থাৎ টেলিটক সিম যে নাম্বার দিয়ে সেন্ড করা হয়েছে মেসেজটা, ওই ফোনে একটা মেসেজ আসবে এবং সেখানে আবেদন করতে তোমার কত টাকা লাগবে এবং একটা পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটা যখন পাবা তখন সেকেন্ড স্টেপ শুরু হবে। সেকেন্ড স্টেপটা আবার তোমার মেসেজ অপশানে যেতে হবে, সেখানে আবার লিখতে হবে RSC স্পেস লিখতে হবে YES স্পেস পিন নাম্বার, অর্থাৎ তোমাকে আগের যেই মেসেজের পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা বসাতে হবে, স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তুমি পরবর্তীতে তোমাকে এই বোর্ড চ্যালেঞ্জের বিষয়ে কোনো মেসেজ যাবে এরকম একটা তোমার নিজস্ব ফোন নাম্বার দিতে হবে। সেটা টেলিটক সিম হওয়া লাগবে না, তোমার নিজস্ব যে কোনো ফোন নাম্বার দিলেই চলবে। এটা লিখে এরপর আবার সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এক্সাম্পলটা দেখো, RSC স্পেস ইয়েস, অর্থাৎ ইয়েস এখানে বোঝানো হয়েছে এর আগে যেই মেসেজটা তোমাকে ফিরতি SMS পাঠানো হয়েছে সেটার সাথে তুমি সম্মতি প্রকাশ করলা। এরপর পিন নাম্বার দিতে হবে, পিন নাম্বার যেটা ছিল সেটা, এরপর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এটা দিলেই অটোমেটিকলি টেলিটক সিম থেকে ওই পরিমাণ টাকা কেটে নেবে। কেটে নেওয়ার পরই বুঝতে হবে আরেকটা হয়তো মেসেজ আসবে, সেখানে কনফার্মেশন থাকবে যে এই বোর্ড চ্যালেঞ্জের যে কনফার্ম হয়েছে সেই বিষয়টা দেওয়া থাকবে। আর যেই বিষয়গুলোতে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই আছে, তুমি যদি যে কোনো একটাতে চ্যালেঞ্জ করো, একটাতে করা যায় না, করলে দুইটাতেই করতে হয়, যেটা মানে উভয় পত্র আছে সেটা তোমার 2টা কোডই লিখতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদন করার সময় 29 থেকে 4 তারিখ দেওয়া হয়েছে, মানে গত বছরে যেটা দেওয়া হয়েছিল 5 দিন সময় দেওয়া হয়। আর তোমাদের রেজাল্ট যেহেতু 12 তারিখ দেয়, এই নোটিশটা তোমাদের রেজাল্টের দিনই প্রকাশ করবে বোর্ড থেকে, প্রতিটা বোর্ডের ওয়েবসাইট থেকে পাবা। এবং এটা এরপরের দিন থেকে তোমাদের বোর্ডের ফলের পুনর্নিরীক্ষণের যেই কার্যক্রম সেটা শুরু হয়ে যাবে। 5 দিন, হয়তো 5 থেকে 6 দিন সময় দেয়। এরপর আছে আবার কিছুদিন সময় নেওয়ার পর আবার এই ফলটা প্রকাশ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি পত্রের জন্য 125 টাকা করে ফ্রি প্রযোজ্য হবে। অর্থাৎ তোমরা যদি বাংলা ইংলিশ মানে বাংলাতে করো, সেক্ষেত্রে তোমাকে 125 যোগ 125
অর্থাৎ 250 টাকা তোমাকে দিতে হবে। আর যেগুলো তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই সেক্ষেত্রে তোমাকে 125 টাকাই চার্জ প্রযোজ্য হবে। এসএসসি পরীক্ষার ফলাফল যেন সবার ভালো হয়, সেজন্য তোমাদের প্রতি শুভকামনা রইল। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।